জিন এবং পরীকে একটি বোতলে বন্দি করে আবার বোতল থেকে ছেড়ে আমি সেটি দেখিয়েছিলাম গতকালকের একটি ভিডিওতে। সেই ভিডিওটি আছে, যারা এখনও দেখেন নাই তারা দেখে আসেন এই ভিডিওটির আগের ভিডিওটি, এটি দেখেন। এবং সেখানে বলে দিয়েছি কীভাবেই কোন আমল করলে জিন পরি হাজির হয়ে যায়। এভাবে আপনারাও চাইলে বোতলে ভরে পরীক্ষা করতে পারবেন। রোগীর গায়ে যদি খারাপ জিন লেগে থাকে তাহলে, বা খারাপ পরি খারাপ জিন লেগে থাকে তাহলে বোতলে কিভাবে বন্দি করবেন। শুধু বোতলে বন্দি করলেই চলবে না খারাপ জিনদেরকে, কারণ তারা বোতল ফেটে বের হয়ে যেতে পারে যদি সেই বোতলটি মাটি চাপা না দেওয়া হয়। অর্থাৎ রোগীর গা থেকে একটি খারাপ জিনকে বের করে বোতলে বন্দি করে, মানে বোতলে বন্দি করে সেই বোতলটিকে মাটি চাপা দিয়ে রাখতে হবে, তাহলে সে বের হতে পারে না। অনেকেই মনে করে জিনকে বোতলে বন্দি করে নাকি সমুদ্রে বা কোনো নদীতে পানির নিচে তলিয়ে দিলে, ফেলে দিলে, বোতলটি ফেলে দিলে মনে হয় জিন সেখানে বন্দি থাকে। সেটা না, সম্ভব না। তবুও সেখান থেকেই সে বের হতে পারে বোতল ফেটে। শুধু প্লাস্টিক না, কাচের বোতল ফেটে, কাচের বোতলের মুখ ফাটাইয়াও সে বের হতে পারে। এই পরিমাণ শক্তি কিন্তু একটা জিন পরীর আছে। অনেকেই ভুল মনে করে, এই জন্য বারবার রোগীর গায়ে ফিরে চলে আসে, বারবার জিন চলে আসে। ওই জিনকে ছাড়ানো হয়। হ্যাঁ, অনেক মৌলানা সাধুরা জিন ছাড়ান, পরে দেখা যায় আবারও লেগে যায়, রোগীর গায়ে ফিরে চলে আসে বারবার। এরকম হয় না, কারণ এইটুকু ছোট্ট এই নিয়মটা অনেকেই জানেন না, এই জন্য এটা হয়। মনে রাখতে হবে, জিন এবং পরীকে, খারাপ জিন পরীকে বোতলে বন্দি করে তাকে মাটি চাপা দিয়ে রাখতে হবে। আর যদি পানির নিচে ফেলতে হয়, সেটা সাগরের তলদেশে, একেবারেই সাগরের গভীরে যদি পৌঁছে যায়, তাহলে ওইখানে আর পানির চাপে এতক্ষণ সময় ধরে তাকে বের হয়ে আর জীবিত থাকা সম্ভব না। তবে অনেক জলপরীরা আছে যারা জলে বসবাস করতে পারে, তাদের কিন্তু আলাদা কৌশল আছে, ওদেরকে আবার ছেড়ে দিলে তারা বোতল থেকে বের হয়ে যেতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হলো মাটি চাপা, এর চেয়ে আর উত্তম কোনো কিছু নাই। আচ্ছা, যাই হোক, আমি এখন সেই মূল কথায় আসি যে আমরা কিভাবে জিনপুরীকে হাজির করে, মানে ভালো জিনপুরীকে হাজির করে আমাদের সাথে রাখতে পারবো এবং তাদেরকে দিয়ে কাজ করাতে পারবো। আমাদের প্রয়োজনীয় কাজকর্ম তাদেরকে দিয়ে করাতে পারবো। সেই পদ্ধতি এখন বলে দিচ্ছি, যদিও আগের ভিডিওতে আমি বলেছি, আবারও বলছি, এই ভিডিওতে আবারও বলছি। সেটি হলো সূরা ফালাক এবং সূরা নাস এক নিঃশ্বাসেই পুরাটা পড়তে হবে। এক নিঃশ্বাসেই সূরা ফালাক এবং সূরা নাস, দুটি সূরা এক নিঃশ্বাসেই পড়তে হবে। যদি আপনি একটানা এক নিঃশ্বাসে সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফেলতে পারেন, তাহলে এর চেয়ে পাওয়ারফুল আমল আর পৃথিবীতে নেই। জিন পরি হাজির করার জন্য এর চেয়ে পাওয়ারফুল আমল আর নেই। অনেকেরই কষ্ট হতে পারে, এক শ্বাসে হয়তো পড়তে পারেন না, পারবেন না, বারবার চেষ্টা করতে হবে। একটানা কিন্তু পড়তে হবে, শ্বাস বন্ধ হয়ে গেলে কিন্তু আর কাজে আসবে না। একটানা পড়তে হবে, সেটি আমি এখনই এই ভিডিওর শেষে পড়ে দেখাবো। তাহলে ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে এখন সেই সূরা দুটি তিলাওয়াত করা যাক। একেবারেই বিশুদ্ধভাবে, মানে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে হবে। তিলাওয়াতে ভুল করা যাবে না। তাড়াহুড়ো করে পড়তে গিয়ে যেন ভুল না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে, নইলে কিন্তু কাজে আসবে না। ঠিক মতো পড়তে হবে। তাহলে আমি এখন তিলাওয়াত করে দেখাচ্ছি এই দুটি সূরা একটানা এক নিঃশ্বাসেই আমি এখন পড়ে দেখাবো। যদি এটি আমি করে ফেলতে পারি, মানে একটানা এক নিঃশ্বাসে এই দুটি সূরা সঠিকভাবে যদি পড়তে পারি, তাহলে এরপরে আমি জিন এবং পরীকে ডাক দিলে সে আসবে। সে এখানে অদৃশ্য হয়ে সামনে আসবে। আমি যদি আরেকটা অর্ডার দিই যে পরী তুমি এখানে কি আসছো, বা জিন তুমি কি এসে গেছো, দেখি দেখাও তো, একটু প্রমাণ করো, সামনে কিছু ধাক্কা দিয়ে আপনি কিছু রাখবেন, বোতল বা যে কোনো একটা কিছু রাখবেন, সেখানে রেখে দিবেন, সেটি যেন সে ধাক্কা দিয়ে দেখায়। কারণ অনেক সময় হয় কি, ডাক দেওয়ার পরে অদৃশ্যভাবে বসে থাকে সামনে। অনেকেই মনে করে আসে নাই, আসছে না, আসছে না। তারা মনে করে আসেনি, আমল করলাম, হাই রে আসলো না কেন, কিন্তু সে তো এসে বসে গেছে সামনে, তো আপনার সামনে বসে আছে, বসে রয়েছে, আপনি ডাকতেছেন, আবার আবার পড়তেছেন, অথচ আপনার কাজ কিন্তু সফল হয়ে গেছে, কিন্তু আপনি বুঝতেছেন না, দেখতেছেন না, বুঝতেছেন না। কারণ প্রথমে হয়তো নাও দেখা দিতে পারে, অদৃশ্য হয়ে থাকতে পারে। এই জন্য আরেকটা অর্ডার চালাইতে হবে, আরেকটা অর্ডার আপনি বলতে হবে যে এটি করে দেখাও, তোমার অস্তিত্ব প্রমাণ করো, তুমি কি এখানে আসো, তুমি কি এখানে আসো, এই বোতলটি ফেলে দেখাও, বা এই জিনিসটা ফেলে দেখাও। আপনি যে জিনিস রাখবেন ওইটা যেন সে ধাক্কা মেরে ফেলে এটা দেখায়, তাহলে আপনি অস্তিত্ব টের পেয়ে গেলেন। তখন আপনি বলবেন এখন দৃশ্যমান হয়ে যাও। এটা হলো দাপ।
সে যদি অদৃশ্য অবস্থায় থাকে আর আপনি যদি বলেন হাজির হবে না, কারণ দৃশ্যমান কথাটা উল্লেখ করতে হবে যে এখন দৃশ্যমান হয়ে যাও, তাহলে আপনার দ্বিতীয় হুকুম শোনার পরে সে দৃশ্যমান হবে, তখন আপনি দেখতে পারবেন। অনেক সময় এটি হয়, অদৃশ্যভাবে বসে থাকে। আজকে আমি সেটা বলে দিলাম। আপনারা অনেকেই হয়তো এতদিন আমল করে অনেকেই হয়তো সফল হয়েছিলেন, কিন্তু এটি হয়তো বুঝতে পারেন নাই, হয়তো অদৃশ্য হয়ে সামনে এসেছে, অথবা অনেকেই উপস্থিতি টের পেয়েছেন যে কিছু একটা আছে, তার মানে হাজির হয়েছে সে, কিন্তু আপনি হুকুম করেন না এই যে এটা করে দেখাও, এই জন্য সে আপনার হুকুম ছাড়া তো তখন আর কিছু করবে না, কারণ আপনি এই আমলটি করে তাকে আনছেন, জিন বা পরীকে যখন আপনি ডেকে আনছেন, তার মানে আপনার অনুগত্য সে, এরপর থেকে আপনার কথা ছাড়া সে একটি কদমও নড়াবে না, এটা বুঝতে হবে। এই জন্য আপনি আবারও হুকুম করতে হবে, তখন সে অদৃশ্য হয়ে দেখাবে। বোঝা গেল না? তো অনেক সময় এটি হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আমি সূরা দুটি একটানা এক নিঃশ্বাসেই পড়ে দেখাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। তাহলে সূরা ফালাক এবং সূরা নাস আমি যেভাবেই এক নিঃশ্বাসেই একটানা পাঠ করলাম, সেইভাবেই হুবহু অনুরূপ পাঠ করে জিন বা পরীকে ডাক দিন, ইনশাআল্লাহ আপনার সামনে হাজির হয়ে যাবে। আর আগেও বলেছি, আপনার সামনে এসে অদৃশ্য হয়েও থেকে যেতে পারে। আপনি হয়তো দেখছেন না বলেই মনে করতেছেন আপনার আমল কাজে লাগেনি, কিন্তু না, পরীক্ষা করে দেখবেন, সামনে কিছু রেখে বলবেন তুমি এটি ফেলে দেখাও। আপনার নির্দেশ শোনা মাত্র সে যেহেতু আপনার অনুগত্য, এই জন্য সে এখন আপনার এই নির্দেশ পালন করবে। আপনি বুঝে যাবেন, যদি দেখেন যে ধাক্কা মেরেছে অদৃশ্য কোনো কিছু বা কোনোভাবে উপস্থিতি টের পেয়েছেন, তার মানে বুঝে যাবেন সে হাজির হয়ে গেছে। তখন বলবেন দৃশ্যমান হয়ে যাও, দৃশ্যমান হয়ে যাও, পরিদৃশ্যমান হয়ে যাও, জিন দৃশ্যমান হয়ে যাও, ইনশাআল্লাহ দৃশ্যমান হয়ে যাবে। এই আমলটি রাত দিন যে কোনো টাইমেই করতে পারবেন, যে কোনো দিনেই যে কোনো বারেই করতে পারবেন, যে কোনো জায়গাতেই, ঘরে বাহিরে যে কোনো জায়গাতেই করতে পারবেন। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই আমলটি করার জন্য অবশ্যই এই ভিডিওতে লাইক দিতে হবে, লাইক দিলে অনুমতি নেওয়া হয়ে যাবে, তাই অবশ্যই এই ভিডিওতে লাইক দিন।